বাংলাদেশের ফুটবলের যেন এক নতুন জাগরণ দেখা যাচ্ছে বর্তমানে। কিছুদিন আগেও যে ফুটবলে শুধুমাত্র হতাশা এবং ব্যর্থতার গল্পই ছিল, সেখানে নতুন আলো দেখাচ্ছে আমাদের নবীন এবং বর্তমান যুগের প্লেয়াররা। বিশেষ করে আমাদের এই তরুণ প্রজন্ম আমাদেরকে মাঠে যেভাবে আশা দেখাচ্ছে, ভবিষ্যৎ সম্পর্কে খুব একটা আশাবাদী না হয়ে এখন আর থাকা যাচ্ছে না। আর তারই উদাহরণ আন্ডার-19 সাব চ্যাম্পিয়নশিপ 2025-এর আমাদের যুবদের পারফরমেন্স। আমাদের অনূর্ধ্ব-19 দল ভুটানকে আজ 3-0 গোলে প্রায় উড়িয়েই দিল। ম্যাচের শুরু থেকেই যেন এক অন্যরকম আত্মবিশ্বাস কাজ করছিল বাংলাদেশ যুবদের মধ্যে। ম্যাচের মাত্র 13 মিনিটে মুর্শেদ আলী যে গোলটা করেন, সেই গোলটার পরপরই কিন্তু বাংলাদেশের আত্মবিশ্বাস একদম আকাশচুম্বী হয়ে যায়। এরপর 28 মিনিটে সুমন সোরেনের একটা নিখুঁত ফিনিশিং, পুরাই ক্লাস। এবং ম্যাচ যখন শেষের দিকে প্রায় অতিরিক্ত মিনিটের খেলা চলছে, 96 মিনিটের সময় অধিনায়ক নাজমুল হুদাও নিজে একটি গোল করেন এবং ব্যাপারটাকে একটু অন্য লেভেলে নিয়ে যান। পুরো ম্যাচে দেখা গিয়েছে বাংলাদেশ শুধুমাত্র এখন আর ডিফেন্স করে না, বাংলাদেশ কিন্তু আক্রমণ করাও শিখছে। এর আগের ম্যাচে মালদ্বীপের সাথে 2-2 ড্র করে, সেই ম্যাচে বাংলাদেশ প্রথমার্ধে 2-0 লিড নিয়ে থাকলেও পরের অর্ধে কিন্তু মালদ্বীপের কাছে 2টা গোল হজম করে। কিন্তু আজকের ম্যাচে সেই ভুল করেনি বাংলাদেশ। আমাদের তরুণদের এই ধরনের ম্যাচ জয়, এই ধরনের আত্মবিশ্বাস কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ ফুটবলের জন্য একটা বিশেষ বার্তা। বাংলাদেশও যে সময়ের সাথে ফুটবলে এগিয়ে যাবে, তারই হয়তো ছাপ দেখতে পাচ্ছি আমরা আমাদের তরুণদের মাঝে। তাছাড়াও আমাদের বর্তমান বাংলাদেশ দলেও কিন্তু আমরা অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি, যা বর্তমান সময়ের সাথে অনেকটাই সময়োপযোগী। এবং সাব চ্যাম্পিয়নশিপে ভুটানকে 3-0 গোলে হারিয়ে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে এবং আগামী 16 তারিখ বাংলাদেশ মুখোমুখি হবে সেমিফাইনালে। তো গাইস, আমাদের তরুণদের এই ধরনের পারফরমেন্স সম্পর্কে আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।